টেন্ডার সাবমিট করার সময় আপনার পার্টনার কিছু জাল কাগজ জমা দিল, অথচ আপনি কিছুই জানেন না। তারপর আপনার কোম্পানির নাম উঠল সরকারের নিষিদ্ধ তালিকায়। 1 বছরের জন্য সব সরকারি টেন্ডার বন্ধ। আজকের গল্পটা শুনলে আপনি জয়েন্ট ভেঞ্চারকে আর আগের চোখে দেখবেন না। গল্পটা শুরু 2023 সালের নভেম্বরে। ভাওয়াল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ময়মনসিংহের একটি প্রতিষ্ঠিত নির্মাণ কোম্পানি, যারা এ পর্যন্ত কোটি টাকার সরকারি কাজ সম্পন্ন করে জেলার অন্যতম সর্বোচ্চ করদাতা হয়েছে। তারা সরকারি টেন্ডারে অংশ নেবার সিদ্ধান্ত নিল, কিন্তু একা নয়, রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের সাথে জয়েন্ট ভেঞ্চার করবে। চুক্তি ছিল সহজ। রানা বিল্ডার্সের 98% শেয়ার এবং ভাওয়াল ইঞ্জিনিয়ার্স মাত্র 2%। লাভ লোকসান থাকবে একই অনুপাতে। তারা 4টি টেন্ডারে অংশ নিল, অথচ কাজ পেল না। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। 2024 সালের ফেব্রুয়ারিতে শো কজ নোটিশ এলো। ভাওয়াল ইঞ্জিনিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ, টেন্ডার মূল্যায়নে লিড পার্টনার রানা বিল্ডার্সের জমা দেয়া পেমেন্ট সার্টিফিকেট জাল বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তাই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুলস অনুযায়ী জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ভাওয়াল ইঞ্জিনিয়ার্স সঙ্গে সঙ্গেই জবাব দিল, কিন্তু কোনো উত্তর আসলো না। মাসের পর মাস কেটে গেল। তারপর 2024 সালের 1 জুলাই ইজিপি সিস্টেম অ্যাডমিনের একটা ইমেল আসলো। ভাওয়াল ইঞ্জিনিয়ার্সকে আগামী 1 বছরের জন্য নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা হয়েছে। ইজিপি ওয়েবসাইটে তাদের নাম উঠে গেল ডিবারমেন্ট লিস্টে। এক ধাক্কায় দেশের সব সরকারি টেন্ডারে অংশগ্রহণ বন্ধ হয়ে গেল। এমনকি চলমান কাজের জন্য ইজিপি সিস্টেমে যোগাযোগ করা যাচ্ছিল না। একটা প্রতিষ্ঠিত কোম্পানি কার্যত অচল হয়ে গেল। শেষমেশ ভাওয়াল ইঞ্জিনিয়ার্স মহামান্য হাইকোর্টে একটা রিট ফাইল করলো। হাইকোর্ট রুল জারি করলো। শুরু হলো আইনি লড়াই। ভাওয়াল ইঞ্জিনিয়ার্সের পক্ষের আইনজীবী আদালতকে বললেন, এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবৈধ। এখানে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুলস কোনোটাই সঠিকভাবে মানা হয়নি। জাল কাগজ জমা দিয়েছে রানা বিল্ডার্স, যার 98% শেয়ার, কিন্তু ভাওয়াল ইঞ্জিনিয়ার্স মাত্র 2%। এমনকি এ ব্যাপারে তারা কিছুই জানতো না। তারপরও দুজনকে একই শাস্তি দেয়া হয়েছে, অর্থাৎ 1 বছরের নিষেধাজ্ঞা। এটা কি ন্যায়সঙ্গত? ভাওয়াল ইঞ্জিনিয়ার্স শো কজ নোটিসের জবাব সময় মতোই দিয়েছিল, কিন্তু সেই জবাবের কোনো উত্তর না দিয়েই সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয়, এই ডিপার্টমেন্ট তাদের চলমান কাজও থামিয়ে দিয়েছে। এটা শুধু ভবিষ্যতের না, বর্তমানেরও ক্ষতি। এর জবাবে সরকার পক্ষের আইনজীবীরা বললেন, আইন কিন্তু খুবই স্পষ্ট। জয়েন্ট ভেঞ্চার মানে সম্মিলিত দায়িত্ব। আপনি 2% শেয়ার হোল্ডার হন কিংবা 98%, যেটাই হন না কেন, চুক্তিতে যেহেতু নাম আছে তাহলে দায়ও আছে। আর যেহেতু জালিয়াতির প্রমাণ রয়েছে, সেক্ষেত্রে আইন মেনেই ডিপার্টমেন্ট অর্ডার দেয়া হয়েছে, যা সম্পূর্ণ বৈধ। এই যুক্তি শুনে মনে হচ্ছিল ভাওয়াল ইঞ্জিনিয়ার্সের সামনে আর কোনো পথ নেই। কিন্তু তখনই এলো সেই অপ্রত্যাশিত মুহূর্ত। আদালতে দাঁড়ালেন স্বয়ং অ্যাটর্নি জেনারেল। তিনি বললেন, ভাওয়াল ইঞ্জিনিয়ার্স মাত্র 2% শেয়ার হোল্ডার হিসেবে অলরেডি নিষেধাজ্ঞার ভুক্তভোগী, আর 98% শেয়ার হোল্ডার রানা বিল্ডার্স মূলত এই জালিয়াতিটা করেছে। এক্ষেত্রে দুজনকে একই শাস্তি দেওয়াটাও সমানুপাতিক নয়। তাই ভাওয়াল ইঞ্জিনিয়ার্সের শাস্তি কমানো উচিত। সরকারের নিজের আইনজীবী সরকারের সিদ্ধান্তের কিঞ্চিত বিরুদ্ধে কথা বললেও তার কথা ছিল বাস্তবসম্মত। এটাই এই মামলার সবচেয়ে বড় টুইস্ট। দুপক্ষের শুনানির পর আদালত রায় দিলেন, ভাওয়াল ইঞ্জিনিয়ার্সের ডিপার্টমেন্ট পিরিয়ড 1 বছর থেকে কমিয়ে করা হলো 5 মাস, অর্থাৎ 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত। যেহেতু রায়ের দিন ছিল 8 ডিসেম্বর, ততদিনে 5 মাস পার হয়ে গেছে। সুতরাং রায়ের দিন থেকেই ভাওয়াল ইঞ্জিনিয়ার্স মুক্ত। এই মামলাটা ছোট মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের প্রতিটি ঠিকাদার এবং টেন্ডার অংশগ্রহণকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশ্বাস নয়, যাচাই। জয়েন্ট ভেঞ্চার মানে শুধু মুনাফা ভাগ নয়, ঝুঁকিও ভাগ। শেয়ার 2% হলেও শাস্তি হতে পারে 100%। তাই জয়েন্ট ভেঞ্চার করার আগে লিড পার্টনারের প্রতিটি ডকুমেন্ট নিজে যাচাই করুন। নিরাপত্তাকে সম্মতি ভাববেন না। শো কজ নোটিসের জবাব দেওয়ার পর ফলো আপ করুন। নির্দিষ্ট সময়ে সাড়া না পেলে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিন। প্রতিটি চিঠির প্রমাণ রাখুন। আদালতে সেটাই আপনার মূল অস্ত্র হতে পারে।
চুক্তিতে সুরক্ষা নিন। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে স্পষ্ট আকারে থাকতে হবে যে এক পার্টনারের মিসকন্ডাক্টের জন্য অন্য পার্টনার দায়ী নয়। এই একটা ক্লজ না থাকলে অন্যের অপরাধে আপনি শাস্তি পাবেন। মৌখিক বোঝাপড়ায় ব্যবসা নয়। প্রতিটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট একজন অভিজ্ঞ আইনজীবী দিয়ে রিভিউ করান। ডিপার্টমেন্ট মানেই সবকিছু শেষ নয়। আপনার দায় যদি সীমিত থাকে তবে আদালতে লড়ুন, যেমনটা ভাওয়াল ইঞ্জিনিয়ার্স লড়েছিল এবং জিতেছিল। ভাওয়াল ইঞ্জিনিয়ার্সের এই মামলা একটাই কথা বলে, ব্যবসায় একটা ভুল চুক্তি বা একটা ভুল পার্টনার আপনার বছরের পর বছর তৈরি করা সুনাম এক রাতেই থামিয়ে দিতে পারে। আপনি কি কখনো ভুল পার্টনারের কারণে এমন জটিল পরিস্থিতিতে পড়েছেন? এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আর আইন ও আদালত বিষয়ে আরও এমন কন্টেন্ট পেতে লিগ্যাল জাংশনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।